আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে এসে বললাম, আজকে যে বাইরে আবার গরম শুরু হয়েছে। তারপর অবশ্য আল্লাহর রহমত আছে, কখন ঠান্ডা কখন গরম হয় ঠিক বলা যায় না। আজকে এই জন্য এসে বললাম আমার প্রিয় এই যে ডিম, মাছের ডিম, তারপরে এই যে আপনার ট্যাংরা মাছ, ডিমালা। এখন কিন্তু বৃষ্টির সময় সবগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলোর পেটে ডিম এসে পড়বো, আর আমি ওই সময় মাছটা খেতে বেশি পছন্দ করবো, কারণ ছোট মাছের ওই সময় ডিম পাওয়া যাবে, আর ডিম আমার খুবই পছন্দ। আর এসে ঢেঁড়স ভাজি, করলা, এগুলো সব কিছু উপকার। আর এসে গরুর মাংস, এটা হচ্ছে আম, ডাল, লেবু, ভাত, আর আমি আজকে হবে খাবার। ঠিক আছে, টাকার পিছিয়ে দৌড়ায় লাভ নাই। কামাইতে হইব, খাইতে হইব, ঘুরতে হইব, ফিরতে হইব। ওই ছ্যাপ খেয়া জীবন বাঁচায় পকেটে টাকা রাইখা পরে এক সময় মরে যাবেন, কোনো লাভ নাই, বেকার। আর এই যে মনে করেন পোলাপান যদি আর মানুষের মতো মানুষ না হয়, তাহলে তো হইছে। এই জন্য নিজের কামাই নিজে খেয়ে যান, পোলাপাইন রে বড় করে মানুষের মতো মানুষ বানিয়ে দিয়ে যান, বাস দ্যাটস ইট। আমাদের বাবা মা এই দেখেন না, আমাদের মানুষের মতো মানুষ, এবার আমরা আমাদের মতো চলতেছি। আর বাবা মা যতটুকু শুকর আলহামদুলিল্লাহ। তো বাচ্চা কাচ্চার জন্য এত বেশি টেনশন করতে নেই। বাচ্চা কাচ্চাকে দিনই শিক্ষা দেন, ভালো শিক্ষা দেন, মানুষের মতো মানুষ বানিয়ে দেন, বাস আর কিছু লাগবে না। এখন আমরা চলে যাব প্রথমে করলা। এই করলাটা হচ্ছে হ্যাভি টেস্ট। আর আসলেই শুনেন, নিজের রুহকে কষ্ট দিয়া টাকা কামায় লাভ নেই। টাকা কি আপনার সাথে কবরে যাবো? কবরে যাবে আপনার এই শান্তি, মরে গেলে শান্তি দেবে। কিন্তু আপনি ছোটবেলায় কষ্ট করবেন, টাকা কামায় কষ্ট করবেন, আবার পোলাপানের লেগে কষ্ট করবেন, তো লাস্টে আপনার জীবনটা কি জিরো, কোনো জিরো হবে না। আমার টাকা পয়সা আমি দান খরচ করুন, নিজে খামু, ভাই বোন লয়ে খামু, সবার লয়ে খামু। ঠিক আছে, ওই আমি জমায় আমার 20টা বাড়ি, 40টা বাড়ি, এত দরকার নেই। আল্লাহ যা দিছে আমাকে, এটা আমার পুরো পরের, এটা সুন্দরভাবে যদি এই ব্যবসা বাণিজ্য করে রাখা যায়, তাহলে কেমন পর্যন্ত খান দেবে। আর যদি অতিরিক্ত থাকে, সেটাকে যদি পরিচালনা না করেন, তাহলে রাজার ভান্ডারা শেষ হয়ে যায়। বহুত রাজা বাসা ফকির হয়ে গেছে না, তাহলে ওগুলো কথা না। ইনকামও করতে হবে, খাবারও খাইতে হবে, ঘুরতে হবে, সবকিছু করতে হবে। আর আমার তো বাবা মা নাই, যাদের বাবা মা আছে অবশ্যই বাবা মা দিয়ে খেয়াল রাখেন, নিজে না খাই হলো বাপ মারে খাওয়ান। যদি এই কাজটা করেন তাহলে ভালোই হবে। যেমন আজকে আপনার পোলাপান দেখবেন, পোলাপান যদি বাবা মাকে দেখে, তাহলে আপনি কষ্ট করলে মানে যে আপনি কষ্ট করবেন, আপনার পোলাপান আবার আপনাকে দেখবে বুড়া বয়সে। আপনি যদি আপনার বাবা মাকে দেখেন, অবশ্যই আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে। দুনিয়া আয়না, আয়না যদি আপনি ভাঙবেন, ওই আয়না আপনাকে ওইভাবে ভাঙে। এত কথা বলতে পারতেছি না। প্রথমে করলা খাইলাম। করলা আপনার শরীরের জন্য অনেক উপকার, কিন্তু যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক আছে তারা এড়ায় চলবে। কিন্তু আপনার যদি ঠিকমতো করলা খাইতে পারেন, শরীরের ডায়াবেটিস বলেন, অন্যান্য রোগ বালাই বলেন, চুলকানি বলেন, সব চলে যায়। এখন নিয়ে নিলাম ঢেঁড়স। বিসমিল্লাহির রহমানির রহিম। আর প্রত্যেকটা খাওয়ার লোকমার সময় যদি বিসমিল্লাহ বলতে প্রথমে ভুলেও যান, যেমন আমি প্রথমে কিন্তু বিসমিল্লাহ ভুলে গেছিলাম, এখন আবার মনে পড়ছে। প্রতিটা দানায়, প্রতিটা ইয়াতে বিসমিল্লাহ পড়বেন, এতে আপনার বরকত, শরীরের রোগ বালাই হবে না। যদি ভুলেও যান, পরে করবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ মহান। আপনারা সবাই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। আমার এখানে যত অতিরিক্ত খাবার দেখেন, আমি অতিরিক্ত খাবার খাই না, অল্প একটু নেই, বাকিটা আমার ড্রাইভার, দারোয়ান, ভুয়া, অন্য যারা আছে, নিচের মানুষ আছে, আমি সবাইকে নিয়ে খেতে পছন্দ করি। ডাক্তার মনে করেন না। আর অনেকে বলেন, ভাই আপনি না খেয়ে মসজিদের মাদ্রাসা দেন, আমার পুরো আইডিটা ঘুরবেন। আমি যত মসজিদ মাদ্রাসা, আমি না, আমার ফ্যামিলি সবাই, আমার ভাই বোন, বোনজামাই, আমার বাবা, চাচা, নানা, নানি, মামু, খালা, সবাই আমরা মসজিদ মাদ্রাসার সাথে জড়িত। তো উল্টো পালট কথা বলবেন না, আগে আমার পুরো আইডি ঘুরে এসে দেখবেন আমরা নিজেরা কতটুকু খাই আর মানুষকে কতটুকু খাওয়াই। আসলে খাওয়াইতে তো আমরা পারি না, আল্লাহ খাওয়ায়। আল্লাহ আমাদেরকে মসজিদ মাদ্রাসার দারোয়ান হিসাবে পাঠাইছে, এই জন্য আল্লাহর কাছে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ যে আমরা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার জন্য কিছু করতে পারতেছি। আসলে এতটুকু মন ভরে না, যদি বেশি বেশি করতে পারতাম তাহলে হয়তো। দোয়া করেন যাতে বেশি করে করতে পারি আল্লাহর জন্য, সদকা জারিয়া বেশি বেশি করতে পারি, আপনারাও যাতে করতে পারেন। সদকা জারিয়া এমন একটা আপনার আমল, যেটা আপনার মৃত্যুর পরে আপনার কাছে পৌঁছে যাবে। যাকে এখন হাদিস হাদিস কমু না,
আপনারা অনেকে আছেন, সবাই না, 100%-এ 98% মানুষ 2% আছে এটি ছোট লোক, এটি নিজেও খান, এটি নেশা নুশা করে, ওলট পালট কথা গায়। তুই অসুবিধা নেই, তোর ধরে ফেলে, ব্যারেট করে ফেলে, এই নেশা করে সবাই ধরতে আছে, তার এদিকে সবাইকে ধরতে আছে, তুই যে কোনো সময় বাটে পড়ে দেবি, আর খারাপ খবর নেই মনে হয়। ঠিক আছে, ভালো থাক, তোর জন্য হেদায়েতের দোয়া করি, ভালো হয়ে যা, সময় থাকতে নেশা পানি ছেড়ে দে, আমার মতো ভালো ভালো খা, ঘুরে ফিরে কর, তাহলে তোদের জীবন ভালো হবে। আর পরেরটা দেখে কখনো হিংসা করবি না, আল্লাহর কাছে দোয়া করবি তোর যাতে ভালো হয়, আমিও দোয়া করি তুই নেশা ছেড়ে দে, ভালো থাক, সুস্থ থাক। ঠিক আছে, আর দেখ আমার মতো এরকম ভালো ভালো খাবি, বডি ঠিক রাখবি। সবাইকে আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।